নমস্কার বন্ধুরা, সন্তু ইনফোটেক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে এই নতুন ভিডিওতে স্বাগত। বন্ধুরা, এর আগে কিন্তু আমি দুটো ভিডিও আপনাদের দিয়েছিলাম। আপনাদের বলেছিলাম যে কিভাবে আপনারা আধার সেবা কেন্দ্র গড়ে তুলতে পারবেন। অর্থাৎ প্রথম ভিডিওতে দেখিয়েছিলাম কিভাবে আপনারা ব্যাংক বিসি নিতে পারবেন এবং ব্যাংক বিসি নেওয়ার পর আপনাদের কি করতে হবে না সুপারভাইজার এক্সাম পাস করতে হবে। তা বন্ধুরা, একটি আধার সেবা কেন্দ্র তৈরি করবার জন্য কিন্তু প্রচুর রকমের প্রসেস রয়েছে। অর্থাৎ স্টেপ বাই স্টেপ যদি আপনারা প্রসেসগুলো সব কমপ্লিট করেন তবেই কিন্তু আপনারা আধার সেবা কেন্দ্র তৈরি করতে পারবেন। যেহেতু এই মুহূর্তে আধার সেবা কেন্দ্র যাদের সিএসসি আইডি রয়েছে তারাই কিন্তু পাবে, অর্থাৎ সেন্ট্রাল থেকে কিন্তু ডিক্লেয়ার করেছে সিএসসি হোল্ডাররাই কিন্তু আধার সেবা কেন্দ্র এই মুহূর্তে পাচ্ছে। তা বন্ধুরা, আমাদের মধ্যে প্রচুর সংখ্যক সিএসসি হোল্ডার রয়েছে বা কমন সেন্টার সঞ্চালক রয়েছে। আমরা কিন্তু প্রত্যেকেই চাইছি নিজেদের এলাকাতে একটা আধার সেবা কেন্দ্র তৈরি করে গ্রামের মানুষকে সার্ভিস দেওয়ার। কিন্তু বন্ধুরা, আমরা প্রচুর অ্যাপ্লাই করেও প্রচুর চেষ্টা করেও কিন্তু আধার সেবা কেন্দ্র করতে পারছি না। তা বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদের A to Z প্রসেস দেখিয়ে দেবো, অর্থাৎ কোন কোন প্রসেসগুলো আপনারা কমপ্লিট করলে তবেই কিন্তু আধার সেবা কেন্দ্র পাবেন, অর্থাৎ অন্যথায় কিন্তু আপনারা আধার সেবা কেন্দ্র পাবেন না। তা বন্ধুরা, আমরা দুটো প্রসেস কমপ্লিট করব। প্রথমে আমাদের ব্যাংক বিসি কিন্তু নিতে হবে, অর্থাৎ যে কোনো ব্যাংকের কিন্তু সিএসপি নিয়ে আমাদের প্রথমে কাজ করতে হবে। সিএসপি নেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আপনারা আধার সেবা কেন্দ্র পাবেন না। অর্থাৎ সিএসপি নিয়ে আপনাদের সিএসসি সেন্টারের মাধ্যমে কিন্তু আপনাদের 2 থেকে 3 মাস কাজ করতে হবে, অর্থাৎ কাজটা কিন্তু ভালোভাবে করতে হবে। আর বন্ধুরা, আমাদের যাদের সিএসসি রয়েছে শুধুমাত্র ব্যাংকিং পোর্টালে ট্রানজাকশন করলে কিন্তু হবে না। অর্থাৎ সিএসসি আইডি যাদের রয়েছে সেই আইডির মধ্যে যত রকম পরিষেবা রয়েছে প্রত্যেকটি পরিষেবাকে কিন্তু আপনাদের চালু রাখতে হবে। অর্থাৎ এখন যে সিএসসির মাধ্যমে পিএমজি দিশা হচ্ছে সেই পিএমজি দিশার মাধ্যমে আপনাদের স্টুডেন্টদের রেজিস্ট্রেশন করাতে হবে। এছাড়াও অলিম্পিয়াড যে এক্সামগুলো রয়েছে, অল ইন্ডিয়া অলিম্পিয়াড এক্সাম, সেই অলিম্পিয়াড এক্সামগুলোতে প্রত্যেককে রেজিস্ট্রেশন করাতে হবে, অর্থাৎ স্টুডেন্টদের রেজিস্ট্রেশন করাতে হবে। এছাড়াও সেন্ট্রাল গভর্নমেন্টের যে সকল পরিষেবাগুলো রয়েছে, যেমন ডিজিপে আপনাকে অপারেট করতে হবে, যেমন ডিজিপের মাধ্যমে আপনাদের ভালো ট্রানজাকশন দেখাতে হবে। অর্থাৎ মোট কথা সিএসসির মাধ্যমে যে সকল পরিষেবাগুলো সাধারণ মানুষকে দেওয়া হচ্ছে সেই সকল পরিষেবাগুলোতে কিন্তু আপনাদের অ্যাক্টিভ থাকতে হবে। অর্থাৎ ইন্স্যুরেন্স থেকে শুরু করে পিএম সম্মান নিধি থেকে শুরু করে যে সকল পরিষেবাগুলো, ইলেকট্রিসিটি বিল পেমেন্ট, ডিজিপে অপারেট করা, এই সকল সার্ভিসগুলো কিন্তু আরো প্রচুর রকমের সার্ভিস রয়েছে যেগুলো সিএসসি দিচ্ছে প্রতি মুহূর্তে। এছাড়াও বন্ধুরা, ই শ্রম পোর্টালের মাধ্যমে যে রেজিস্ট্রেশনের কাজগুলো চলছিল এতদিন পর্যন্ত, এখনো স্টিল নাও চলছে, সেই ই শ্রম পোর্টালেও কিন্তু আপনাদের প্রচুর কাজ দেখাতে হবে। আপনাদের এলাকাতে যে ডিস্ট্রিক্ট ম্যানেজার রয়েছে সেই ডিস্ট্রিক্ট ম্যানেজার কিন্তু প্রত্যেক ভিএলির কিন্তু কি ধরনের কাজ হচ্ছে, কে কতটা কাজ করছে, প্রত্যেকটি রিপোর্ট তাদের কাছে থাকে। অর্থাৎ আপনারা যখন একটি আধার সেবা কেন্দ্র করতে যাবেন তখন সেই ডিস্ট্রিক্ট ম্যানেজারের হাত থেকে কিন্তু আধার সেবা কেন্দ্র উদ্বোধন হবে। অর্থাৎ বন্ধুরা, আমি ধরেই নিলাম আমার হাতে ব্যাংক বিসি সার্টিফিকেট রয়েছে এবং ব্যাংক বিসি সার্টিফিকেট করার পর আমি আধার পরীক্ষা দিয়ে আমি সুপারভাইজার সার্টিফিকেট পেয়েছি এবং 3-4 মাস আমি সিএসসি নিয়ে প্রচুর কাজকর্ম করেছি। এবং আপনাদের ব্যাংকের সিভিল কোড যদি ভালো থাকে তাহলে কিন্তু আপনারা আধার সেবা কেন্দ্রের জন্য যদি অ্যাপ্লাই করেন তাহলে কিন্তু খুব সহজেই আপনাদের অ্যাপ্রুভ হয়ে যাবে। তা বন্ধুরা, এবার আমি ধরেই নিলাম আপনাদের সবকিছু রয়েছে, অর্থাৎ সুপারভাইজার সার্টিফিকেট রয়েছে, ব্যাংক বিসি রয়েছে। এবার আপনারা কি প্রসেসে অ্যাপ্লাই করবেন, অর্থাৎ প্রসেসটা কি রয়েছে। দেখুন বন্ধুরা, সঠিক প্রসেস, অর্থাৎ আপনারা যখন অ্যাপ্লাই করবেন তখন আপনাদের কিন্তু একটা বিরাট ক্রাইটেরিয়া রয়েছে, অর্থাৎ 12 থেকে 15 রকমের জিনিস কিন্তু আপনাদের থাকতে হবে এবং আপনাদের কি ল্যাপটপ থাকতে হবে, কি কনফিগারেশন রয়েছে, প্রত্যেকটি জিনিস কিন্তু A to Z আমি একে একে বোঝাচ্ছি। আপনারা ভিডিওটি কন্টিনিউ করুন, আপনারা ভিডিওটি স্কিপ করবেন না। এবার আমি আপনাদের বলবো যে আপনাদের আধার সেবা কেন্দ্র তৈরি করবার জন্য আপনাদের যেখানে আধার সেবা কেন্দ্র হবে সেই জায়গাটিতে আপনাদের কি কি ক্রাইটেরিয়া থাকতে হবে এবং আপনাদের কি কি ডিভাইস আপনাদের সেন্টারে রাখতে হবে। আপনারা যে ল্যাপটপ দিয়ে আধারে কাজ করবেন সেই ল্যাপটপের কনফিগারেশন কি রাখতে হবে এবং আপনারা কোন ল্যান্ডলাইন ইউজ করবেন এবং স্ট্যাটিক আইডি কি, প্রত্যেকটা জিনিস কিন্তু আপনাদের জানতে হবে। তা এই জিনিসগুলো যদি সঠিক পদ্ধতিতে আপনাদের সেন্টারে থাকে তাহলে কিন্তু আপনারা অ্যাপ্লাই করলে আপনাদের কিন্তু স্যাংশন অবশ্যই হবে। তা বন্ধুরা, চলুন কম্পিউটারের পর্দায় চলে যাচ্ছি, সেখান থেকে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের কি কি কনফিগারেশনের মেশিনপত্র দরকার রয়েছে। তো বন্ধুরা, আমরা কম্পিউটারের পর্দায় চলে এসেছি। এবার আপনাদের আধার সেন্টারে অ্যাপ্লাই করতে গেলে আপনাদের প্রথম যে কাজটি করতে হবে, আধার ইউসিএল রেজিস্ট্রেশন ফর্মটি ফিল আপ করতে হবে। তা বন্ধুরা, আধার ইউসিএল রেজিস্ট্রেশন ফর্মটি আপনারা কোথা থেকে পাবেন, আপনারা জাস্ট গুগলে গিয়ে টাইপ করবেন আধার ইউসিএল রেজিস্ট্রেশন, তখনই কিন্তু আপনাদের সামনে প্রথম যে অপশনটি আসবে eseba.csccloud.in। তা এখান থেকে আপনারা প্রথমে ক্লিক করবেন আধার ইউসিএল রেজিস্ট্রেশনে। তা বন্ধুরা, দেখতে পাচ্ছেন ইউসিএল রেজিস্ট্রেশনে যখনই আমি ক্লিক করলাম এখান থেকে দেখাচ্ছে ডেমোগ্রাফিক আপডেট থ্রু আপডেট ক্লায়েন্ট লাইট। অর্থাৎ এখন আপনারা আধার নিয়ে কাজ করতে চাইলে প্রথমে আপনাদের ইউসিএলকে রেজিস্ট্রেশন করাতে হবে। তাই ইউসিএল কথার অর্থ হচ্ছে আপডেট ক্লায়েন্ট লাইট। তাই এটি একটি সফটওয়্যার। তা বন্ধুরা, ইউসিএল রেজিস্ট্রেশনে যখনই আপনারা ক্লিক করবেন এখান থেকে কিন্তু আপনাদের পুরো ইউসিএল রেজিস্ট্রেশনের ফর্মটি চলে আসবে। তা আমি যেহেতু অ্যাপ্লাই করেছি কিছুদিন আগে সেজন্য আমার এখান থেকে সিএসসি আইডি দেখাচ্ছে, এখান থেকে আমার ইমেল আইডি দেখাচ্ছে
এবং এখানে প্রসিড বাটন যে অপশনটি রয়েছে সেই প্রসিড বাটনে যখনই আমি ক্লিক করছি দেখাচ্ছে ডিয়ার ভিএলই ইউ হ্যাভ অলরেডি ফাইলড ইউসিএল রেজিস্ট্রেশন ফর্ম, অর্থাৎ আমি কিছুদিন আগে ইউসিএল যেহেতু রেজিস্ট্রেশন করেছিলাম সেই জন্য আমার এরকম দেখাচ্ছে। এবং কারেন্ট স্ট্যাটাস বলে যে অপশনটি রয়েছে সেখানে আমি ক্লিক করে আপনাদের দেখাচ্ছি ডিয়ার ভিএলই ইউর রিকোয়েস্ট ইজ আন্ডার প্রসেস, আওয়ার স্টেট টিম উইল কন্ট্যাক্ট ইউ সুন। অর্থাৎ আপনারা অ্যাপ্লাই করার পর আপনাদের কিন্তু এরকম দেখাবে যে আপনাদের স্টেট টিম আপনাদের সঙ্গে কানেক্ট করবে। তা আপনারা যদি সঠিক পদ্ধতিতে সিএসসির মাধ্যমে কাজ করতে থাকেন তাহলে কিন্তু আপনাদের স্টেট টিম আপনাদের সঙ্গে যোগাযোগ করবে। এবং বন্ধুরা কন্ট্যাক্ট ডিটেলস অফ স্টেট টিম বলে যে অপশনটি রয়েছে সেখানে আপনারা যখন ক্লিক করবেন অ্যাপ্লাই করার পর সেখানে কিন্তু বিভিন্ন স্টেটের প্রত্যেকটি স্টেট টিমের নাম্বারগুলো দেখাবে এবং তাদের ইমেল আইডিগুলো রয়েছে। তো এখান থেকে কিন্তু আপনারা যে কোনো স্টেট টিমের সঙ্গে যোগাযোগ করতে পারবেন। তা বন্ধুরা ভিএলই ইউসিএল রেজিস্ট্রেশনের ফর্মটি কীরকম আপনাদের একবার দেখিয়ে দিচ্ছি। তো এখান থেকে ভিএলই নেম বসাতে হবে, এখান থেকে ভিএলই সিএসসি আইডি বসাতে হবে এবং এখান থেকে ভিএলই বিসি কোড অর্থাৎ আপনাদের যে ব্যাংক বিসি কোড রয়েছে সেই কোডটি বসিয়ে আপনাদের অ্যাপ্লাই করতে হবে। এবং নেম অ্যাজ পার ব্যাংক অর্থাৎ আপনাদের ব্যাংকের নাম কি। 5 নম্বর পয়েন্টে রয়েছে স্টেট অর্থাৎ আপনারা কোন স্টেট থেকে অ্যাপ্লাই করছেন, আপনারা কোন ডিস্ট্রিক্টের অন্তর্গত। এবং বন্ধুরা সেকেন্ড পাতায় আপনাদের যে অপশনগুলো দেখাবে অর্থাৎ আপনারা যে কনফিগারেশনে মেশিন নিয়ে কাজ করবেন সেই মেশিনটি আপনাদের কী কনফিগারেশন রয়েছে, আপনাদের সিসিটিভি ক্যামেরা রয়েছে কিনা, এছাড়াও আপনাদের সিএসসি সেন্টারের ইনসাইড পিকচার আউটসাইড পিকচার প্রত্যেকটি জিনিস কিন্তু আপনাদের এখান থেকে ফটো আপলোড করতে হবে এবং আপনাদের কী কী মেশিনপত্র রয়েছে। তা বন্ধুরা এবার আমি আপনাদের দেখাচ্ছি আপনাদের কী কী কনফিগারেশনের জিনিস ম্যান্ডেটরি করেছে, অর্থাৎ আপনারা যখন ইউসিএল এর জন্য অ্যাপ্লাই করবেন তখন আপনাদের কী কী জিনিস ম্যান্ডেটরি রাখতে হবে। তা দেখতে পাচ্ছেন বন্ধুরা প্রথম যে অপশনটি দিচ্ছে ভিএলই ব্যাংক বিসি কোড অ্যান্ড নেম অফ ব্যাংক ইস্যুইং ভিএলই বিসি কোড, অর্থাৎ আপনাদের ব্যাংক বিসি কোড অবশ্যই লাগবে। এবং সেকেন্ড পয়েন্টে দেখতে পাচ্ছেন আধার এনএসিআইটি অপারেটর সুপারভাইজার সার্টিফিকেট, অর্থাৎ আপনাদের সার্টিফিকেট কিন্তু ম্যান্ডেটরি লাগবে। থার্ড পয়েন্টে দিয়েছে অপারেটর সুপারভাইজার পুলিশ ভেরিফিকেশন নট মোর দ্যান 3 মান্থস, অর্থাৎ আপনারা অপারেটর বা সুপারভাইজার সার্টিফিকেট পাওয়ার পর আপনারা 3 মাসের মধ্যে একটি পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট কিন্তু আপনাদের বানিয়ে নিতে হবে। ফোর্থ হচ্ছে অপারেটর সুপারভাইজার ই আধার, অর্থাৎ আপনারা কিন্তু একটি ই আধার কার্ড ডাউনলোড করে নেবেন নেট থেকে। সেপারেট ল্যাপটপ ফর ইউসিএল, অর্থাৎ ইউসিএল এ অ্যাপ্লাই করতে গেলে কিন্তু আপনাদের একটি কনফিগারেশনের ল্যাপটপ লাগবে, সেই ল্যাপটপটি কী কী কনফিগারেশন আছে আমি পরে দেখিয়ে দিচ্ছি। এছাড়াও লাগবে বন্ধুরা মাল্টি ফাংশন প্রিন্টার, অর্থাৎ কালার মাল্টি ফাংশন প্রিন্টার আপনাদের লাগবে। সিঙ্গেল ফিঙ্গারপ্রিন্ট স্ক্যান ডিভাইস লাগবে, সিঙ্গেল আইরিস স্ক্যান ডিভাইস লাগবে। সিএসসি সেন্টার হ্যাভিং দ্য স্পেস অফ ওয়েটিং এরিয়া অ্যাটলিস্ট সিটিং অফ 5 সিটিজেন, অর্থাৎ আপনারা যে সেন্টারে কাজ করবেন সেখানে অ্যাটলিস্ট 5 জন বসার মতো কিন্তু আপনাদের অবস্থা থাকতে হবে। এবং 10 নম্বর পয়েন্টে দেখতে পাচ্ছেন সিসিটিভি ক্যামেরা, অর্থাৎ আপনাদের কিন্তু অবশ্যই সিসিটিভি ক্যামেরা সেন্টারে লাগাতে হবে। এবং অ্যাভেলেবিলিটি অফ র্যাম্প অ্যান্ড হুইল চেয়ার অফ দিব্যাঙ্গ কনজিউমার, অর্থাৎ যারা বয়স্ক ব্যক্তি রয়েছে তারা যাতে এসে ওয়েটিং রুমে ওয়েট করতে পারে সেজন্য তাদের জন্য কিন্তু হুইল চেয়ারের ব্যবস্থা কিন্তু আপনাদের করতে হবে। এবং আপনাদের কিন্তু হাই স্পিড ব্রডব্যান্ড কানেকশন রাখতে হবে এবং টোকেন সিস্টেম মেশিন রাখতে হবে, অর্থাৎ আপনাদের যে কাস্টমারেরা আসবে ইউসিএল করাতে তাদেরকে কিন্তু টোকেন সিস্টেম মেশিনের সাহায্যে একটা করে টোকেন দিয়ে দিতে হবে এবং অবশ্যই একটি টয়লেট ফেসিলিটি আপনাদের রাখতে হবে। তাই এই কনফিগারেশনগুলো কিন্তু আপনাদের অবশ্যই লাগবে এবং যে আপনাদের স্টেট ডিস্ট্রিক্ট টিম রয়েছে তারা কিন্তু এসে আপনাদের দেখে নেবে আপনাদের অ্যাপ্লাইয়ের পর। এবং বন্ধুরা আপনারা যে ল্যাপটপটি ইউজ করবেন সেই ল্যাপটপের কি কনফিগারেশন রয়েছে এখান থেকে কিন্তু স্পষ্ট করে বলে দিয়েছে, অর্থাৎ আপনাদের ইউজুয়াল ল্যাপটপের যে কনফিগারেশন রয়েছে এখানে কিন্তু আপনারা দেখে নেবেন। অর্থাৎ আপনাদের মিনিমাম 2 GHz কিন্তু প্রসেসর রাখতে হবে এবং কোর i3 প্রসেসর উল্লেখ করেছে, এখন কিন্তু আপডেট হয়ে কোর i5ও হয়ে গেছে। 3 GB র্যাম অথবা 4 GB র্যাম অবশ্যই লাগবে এবং সিঙ্গেল ফিঙ্গারপ্রিন্ট অথেন্টিকেশন ডিভাইস লাইক মরফো এবং আপনাদের ল্যাপটপের সঙ্গে ডিজিটাল ক্যামেরা আপনাদের লজিটেকের রাখতে হবে। তো এই সকল জিনিসগুলো কিন্তু আপনাদের অবশ্যই রাখতে হবে এবং স্ট্যাটিক আইডি, এবং অবশ্যই আপনাদের মনে রাখতে হবে আপনাদের একটি স্ট্যাটিক আইপি রাখতে হবে এবং সেই স্ট্যাটিক আইপি কিন্তু আপনাদের যে ব্রডব্যান্ড কানেকশন দেবেন সেই কিন্তু দিয়ে দেবে। তা বন্ধুরা এই সকল জিনিসগুলো আপনাদের সেন্টারে যদি থাকে তাহলে কিন্তু আপনারা সহজেই যে ইউসিএল এর জন্য অ্যাপ্লাই করতে পারবেন এবং ইউসিএল এ অ্যাপ্লাই করলে আপনাদের কিন্তু কিছুদিনের মধ্যেই স্টেট টিম কিন্তু আপনাদের স্যাংশন করে দেবে। তা বন্ধুরা সর্বশেষ আপনাদের যে কাজটি করতে হবে একটি কনসেন্ট ফর্ম আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন ডাউনলোড ইউসিএল কনসেন্ট ফর্ম। এই ইউসিএল অ্যাপ্লাই করার পর কিন্তু আপনাদের একটি কনসেন্ট ফর্ম আপনাদের স্টেট টিমকে পাঠাতে হবে। তাই এই কনসেন্ট ফর্মের স্যাম্পেলটি আমি আপনাদের দেখাচ্ছি। এই স্যাম্পেল ফর্মটি কিন্তু আপনাদের ফিল আপ করে আপনাদের কিন্তু স্টেট টিমকে পাঠাতে হবে, অর্থাৎ আমরা যারা সুপারভাইজার বা অপারেটর রয়েছি তাদের কিন্তু একটি কনসেন্ট ফর্ম ফিল আপ করে রেজিস্টার বা অর্থাৎ এনরোলমেন্ট এজেন্সিকে পাঠাতে হবে। তো এখান থেকে এনরোলমেন্ট এজেন্সির নাম রয়েছে, রেজিস্টার নেম রয়েছে, অর্থাৎ আপনাদের কোথায় ব্যাংক বিসি রয়েছে সেই অ্যাড্রেসটি, এবং আপনাদের এখান থেকে ছবির ওপর থেকে সাইন করে আপনাদের কোয়ালিফিকেশন বসিয়ে প্রত্যেকটি জিনিস বসিয়ে কিন্তু আপনাদের এই কনসেন্ট ফর্মটি ফিল আপ করে আপনাদের কিন্তু পাঠাতে হবে, অর্থাৎ এনরোলমেন্ট এজেন্সি অফিসারের কাছে। তা বন্ধুরা এই প্রসেসগুলো যদি আপনারা ফলো করেন তাহলে অবশ্যই কিন্তু আপনারা আধার ইউসিএল ক্লায়েন্ট সফটওয়্যার নিয়ে কাজ করতে পারবেন এবং আপনাদের এলাকাতে কিন্তু একটি আধার সেন্টার গড়ে তুলতে পারবেন। তা বন্ধুরা আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, কারণ প্রচুর সংখ্যক দর্শক বন্ধু আমার চ্যানেলে ভিজিট করছে কিন্তু সাবস্ক্রাইব না করে বেরিয়ে যাচ্ছে।
আর আমার টেলিগ্রাম লিঙ্ক দেওয়া থাকবে, সেই টেলিগ্রাম লিঙ্কে জয়েন করে কিন্তু আপনারা এই রিলেটেড আপডেটগুলো আরও পেয়ে যাবেন প্রতি মুহূর্তে। তাই বন্ধুরা ভালো থাকবেন, আবার ফিরে আসবো নেক্সট ভিডিও নিয়ে।